হ্যালো ভিউয়ার্স, আমি নাজিয়া ফারহানা চলে আসলাম আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা। চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। সুজি 2 কাপ, কোরানো নারকেল 1 কাপ, টক দই 2 টেবিল চামচ, ডিম 2টা, ময়দা আধা কাপ, চিনি 2.5 কাপ, মাখন 2 টেবিল চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, লেবুর খোসার কুচি 1 চা চামচ, কাঠবাদাম পরিমাণ মতো। বাসবুসা বানানোর জন্য প্রথমে আমরা একটি শুকনো বোল দিব, যেটার মধ্যে যেন পানি না থাকে। প্রথমে আমরা শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো দিব, এর মধ্যে নারকেল কোরানোটা দিয়ে দিব, এরপরে এর মাঝে দিব সুজি, ময়দা আধা কাপ, টক দই 2 টেবিল চামচ। এবার এই ইনগ্রেডিয়েন্টস গুলো সবগুলো আগে একটু ভালো মতো মাখিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মাখিয়ে নেবেন যেন কোথাও দলা বেঁধে না থাকে। সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস তো। এবার এর মধ্যে আমি বেকিং পাউডারটা দিয়ে দেব, লেবুর খোসা কুচানোটা অর্ধেকটা দিব, অর্ধেকটা পরে দিব। ডিম দুটো এখন দিয়ে দেব। আবার ভালো মতো আমরা মাখিয়ে নিব। এবারে আমি মাখনটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে মাখন ঘি অর্ধেক অর্ধেক করে ইউজ করতে পারেন। এটা আসলে আপনাদের ইচ্ছার উপরে আপনারা কি দিতে চাচ্ছেন। আমি এখানে বাটার দিলাম, আর চাইলে আপনারা প্যানটা ঘি দিয়েও ব্রাশ করতে পারেন, তাহলে ঘিয়ের একটা খুব সুন্দর স্মেল আসবে। আবার চাইলে বাটার দিয়েও করতে পারেন, আবার চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আমার এখানে টোটাল 2.5 কাপ চিনি লাগবে, কিন্তু আমি এটার ভিতরে আধা কাপ চিনি দিব, বাকি 2 কাপ চিনি দিয়ে আমি শিরা করব। এবার চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। কারণ এখানে সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস, বিশেষ করে সুজিটা একটু ভিজে ফুলতে টাইম লাগে, এজন্য আমি 2 ঘন্টা এটাকে এভাবে রেখে দিয়ে তারপরে এটা ওভেনে বেক করতে দিব। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আপনার ব্যাটারটা এভাবে ভিজে এরকম নরম হয়ে যাবে। এবার আমরা এটা প্রিহিট করা ওভেনে দিয়ে দিব। এটার জন্য প্রথমে আমরা এরকম একটি মোল্ডে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেরই ইউজ করতে পারেন মোল্ডটা, আবার চাইলে ছোট ছোট মাফিন কাপেও করতে পারেন। 1 পোর্শন ছোট ছোট করে সার্ভ করতে পারবেন। এটা খুব সুন্দর করে আমরা পুরো জায়গাটা ছড়িয়ে তার উপরে বাদাম দিয়ে তারপর আমরা বেক করতে দিব, আর আমরা প্রিহিট করা ওভেনে দিব। এটার জন্য প্রিহিট করার নিয়মটা আমরা আসলে সবাই জানি, তারপর আমি একবার বলে দিচ্ছি। 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট আমরা ওভেনটাকে প্রিহিট করব। আমার মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার এর উপরে আমি আগে একটু দাগ করে কেটে নিব যে কিরকম সাইজগুলো করব, তাহলে এখান দিয়ে আমার চিনি শিরাটা ঢুকতে সুবিধা হবে এবং আমার সাইজটাও ঠিক থাকবে। এই ডিজাইনটা আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন। আমি চারকোনা করছি, আপনারা বড়শিও করতে পারেন বা লম্বাটেও করতে পারেন। এবং আমি প্রত্যেকটা ভাগে একটা করে আমন্ড অর্থাৎ কাঠবাদাম দেব। আপনারা চাইলে এখানে অন্য বাদামও ইউজ করতে পারেন। আমি এটা আমার প্রিহিট করা ওভেনে 30 মিনিটের জন্য বেক করতে দিব। 180 ডিগ্রিতে প্রথমে দিব 20 মিনিট, তারপরে 200 ডিগ্রি টেম্পারেচারে দিব আরো 10 মিনিট। এরপর আমি একটু দেখে নেব, যদি না হয় সেক্ষেত্রে আরো 5-10 মিনিট লাগতে পারে। আসলে ওভেন টু ওভেন এটা ভেরিফাই করে। ভিউয়ার্স, আমার রেডি বাসবুসার ব্যাটারটা ওভেনে দেওয়ার জন্য। আমি এখন এটা প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রিতে প্রথমে দিব 20 মিনিট, তারপরে 200 ডিগ্রি সেলসিয়াসে দিব আরো 10 মিনিট। এরপর একটু চেক করে দেখে নেব যে ভিতরটা হয়ে গেছে কিনা, না হলে আরো 2-4 মিনিট লাগতে পারে। আর যাদের ওভেন নাই তারাও দুশ্চিন্তা করবেন না। আমরা চুলাতে যেভাবে কেক বানাই, সেটা প্রেসার কুকারে হোক বা হাঁড়িতে হোক, যেভাবে বানাই ঠিক সেভাবেই কেক বানানোর স্টাইলেই এটা বসিয়ে দেব এবং মিডিয়াম আছে যেভাবে কেকটা হয় ঠিক সেভাবে এটা হবে। তাহলে আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, আমার বাসবুসা রেডি। যে বেক করার পরে এরকম লাল লাল একটা কালার আসবে। আপনারা চাইলে সাদা সাদা করতে পারেন, সেক্ষেত্রে বেকিং টাইমটা একটু কম দিবেন, 1 বা 2 মিনিট। আমি এখন এটা প্রথমে স্লাইস করে নেব। আগেই তো একটা স্লাইস করে রেখেছিলাম, এখন ওই দাগেই আরেকবার করে নেব। চিনির শিরাটা দিয়ে রুম টেম্পারেচারে আমরা এটা 10 মিনিট রাখবো। এরপরে ফ্রিজে 4 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। আমি এখন এটা টুকরা করে নিচ্ছি। আমি এখন গরম চিনির শিরাটা এর উপরে দিয়ে দিচ্ছি। শিরাটা ঠিক ততটুকুই দিব প্রয়োজন মতো, যতক্ষণ এটা টেনে নেবে। যখন এটা টানা বন্ধ করে দিবে তখন আর আমি দিব না। আর আসলে শিরাটা করতে তো আমরা সবাই জানি, 2 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিলে শিরা রেডি। এটা একটু শিরাটা উপরে থাকবে, কারণ এটা আস্তে আস্তে টেনে নেবে। এমনও হতে পারে আপনি ফ্রিজে রাখার পরে খুব বেশি ড্রাই হয়ে গেল, তখন আবার এরকম গরম শিরাটা দিয়ে দিবেন। দেখছেন, আপনি যতটা দিবেন এটা কিন্তু অনেক শিরা টানবে। ভিউয়ার্স, আমার এটা চিনির শিরা দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা রুম টেম্পারেচারে 10 মিনিট ঠান্ডা করে দেন এটা ফ্রিজে দিব 4 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি 4 ঘন্টা পরে। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার বাসবুসা। ঠান্ডা ঠান্ডা আমি সার্ভ করে দিলাম। তাহলে আপনারা দেখে নিলেন খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে আমি বানালাম মজাদার বাসবুসা। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক আর শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব সেটা তো অতি অবশ্যই করবেন, কেননা আমি আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরেকটা রেসিপি নিয়ে।